ওয়ালাইকুম। দাখিল 2026 ভাইয়া, আজকে তোমাদের কৃষি পরীক্ষা গিয়েছে এবং অনেকের মানবিক পরীক্ষা গিয়েছে, গার্হস্থ্য পরীক্ষা গিয়েছে। তো ভাইয়া, গতকাল তোমাদেরকে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম, কৃষি শিক্ষা যে 100% কমন সাজেশনটা দিয়েছিলাম এবং যাদের মানবিক পরীক্ষা গিয়েছে তাদেরকে যে মানবিক সাজেশনটা দিয়েছিলাম ভাইয়া, ওইখান থেকে কিন্তু তোমাদের শতভাগ কমন এসেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া। তো তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে আমাকে। তো আগামীকাল রাত পোহালেই হচ্ছে ভাইয়া তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা। তো দেরি না করে ভাইয়া, তোমাদের জন্য ইসলামের ইতিহাসের যে 100% কমন যে ফাইনাল সাজেশনটা তোমাদের জন্য রেডি করেছিলাম, সেই সাজেশনটা তোমাদের জন্য নিয়ে আসলাম। এখন তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, যেই কথাগুলো বলবো ক্লাসে তোমাদেরকে, যেগুলো এখন বুঝিয়ে দিব, তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা এবং মনোযোগ সহকারে ক্লাসটি করবা। তোমাদেরকে যেই বিষয়গুলো আমি বলবো, সেই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে শিখতে পারো এবং যেই ছাত্র আমি যে সাজেশনটা দিতেছি এই সাজেশন অনুযায়ী প্রত্যেকটা টপিকস ভালোভাবে পড়ে যাবে, আমি কথা দিতেছি, সে ইসলামের ইতিহাসে এ প্লাস পাবে ইনশাল্লাহ। এখান থেকে 100 নাম্বার কমন পাবে ইনশাল্লাহ, 100%ই কমন থাকবে ইনশাল্লাহ। এটা হচ্ছে 100% কমন ফাইনাল সাজেশন। তো দেখো ভাইয়া, শুরুতেই যে তোমাদের ইসলামের ইতিহাসের যে মান বন্টনটা থাকবে সেটা বুঝিয়ে দিই। তোমাদের ইসলামের ইতিহাস হবে পূর্ণ 100 নাম্বারের পরীক্ষা। এই 100 নাম্বারের মধ্যে তোমাদের এমসিকিউ বহু নির্বাচনী থাকবে 30 নাম্বার। এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে থাকবে তোমাদের 30 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20। তোমাদের সৃজনশীল থাকবে 50। তোমাদের সৃজনশীল 60টি দেওয়া থাকবে, 5টি তোমাদের আনসার করতে হবে। 5টি যেই ছাত্র ভালোভাবে 5টা সৃজনশীল আনসার করতে পারবে সেই 50-এ 50 পেয়ে যাবে। এই হলো তোমাদের সর্বমোট 100 নাম্বার ভাইয়া। যদি তোমরা কেউ ইতিহাসে 100% কমন পেতে চাও, আমি বারবার বলতেছি, তোমরা অবশ্যই এই সাজেশনটা ভালোভাবে ফলো করো। তোমাদেরকে কথা দিতেছি, বিগত পরীক্ষায় তোমরা যেভাবে 100% সবগুলো সাজেশন থেকে কমন পেয়েছো, এই আগামীকালকেও তোমরা পরীক্ষায় দেখতে পারবা যে তোমাদের প্রশ্ন থেকে যে সাজেশনটা আজকে দিতেছি এখান থেকে তোমাদের হুবহু 100 নাম্বার কমন থাকবে ইনশাল্লাহ। তো দেখো ভাইয়া, তোমাদের যে ইসলামের ইতিহাস বইটি আছে, তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে। আমি অধ্যায়গুলো ভাগ করে তোমাদের সুবিধার্থে সাজেশনটা তৈরি করেছি। তোমাদের যে ইসলামের ইতিহাসের যে প্রথম অধ্যায়টা আছে ভাইয়া, ভালো করে বুঝবা। তোমাদের ইসলামের ইতিহাসের যে প্রথম অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমাদের যে পড়াগুলো তোমাদের আছে, পরিচ্ছেদগুলো আছে, সবগুলো কিন্তু তোমাদের এখন পড়তে হবে না, কারণ তোমাদের হাতে কিন্তু ভাই এখন সময় নেই। আর মাত্র একটা রাত সময় আছে, রাত পোহালেই তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা। যেভাবে তোমরা 100 নাম্বার আনসার করতে পারবো সেভাবেই তোমাদেরকে আমি বলে দিতেছি ভাইয়া। তোমাদের প্রথম অধ্যায় তোমাদের সম্পূর্ণ পড়ার দরকার নেই। তোমরা জাস্ট প্রথম পরিচ্ছেদ পড়তে হবে না, তোমরা দ্বিতীয় পরিচ্ছেদের ভূ-প্রকৃতি অনুসারে আরবের অধিবাসী, বুঝতে পারতেছো? ভূ-প্রকৃতি অনুসারে আরবের অধিবাসী, এখান থেকে তোমাদের প্রথম দু একটা সৃজনশীলের ক খ এখান থেকে করতে পারে এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবেই, এটা 100%। এবং এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তোমাদের এমসিকিউ তোমরা পেয়ে যাবা 3 থেকে 4টা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরিচ্ছেদই হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। তারপর যেটা পড়বা সেটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, প্রাচীন সভ্যতা সমূহ। তারপর পড়বা চতুর্থ পরিচ্ছেদ, জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। চতুর্থ পরিচ্ছেদে কি পড়বা ভাইয়া, বুঝতে পারছো? কয়েকটা অবস্থা তোমরা পড়বা, একটা হচ্ছে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। এই কয়েকটা অবস্থা যদি ভালোভাবে পড়ো ভাইয়া, আমি তোমাদেরকে বলবো এখান থেকে যে সৃজনশীলে আসুক, যে সংক্ষিপ্ত প্রশ্ন আসুক, তোমাদের সব সমাধান হয়ে যাবে। তারপর ষষ্ঠ অধ্যায় তোমরা পড়বা নবুয়ত লাভ। সবগুলো কিন্তু পড়ার দরকার নেই, যে টপিকগুলো আমি বলে দিতেছি ভাইয়া এইগুলোর উপর জাস্ট ধারণা নিয়ে তোমরা আগামীকাল পরীক্ষার হলে যাইবা। তোমাদের পরীক্ষায় তোমরা 100 নাম্বারে তোমরা আনসার করতে পারবা ভাইয়া, আমি তোমাদেরকে কথা দিতেছি, জাস্ট এই সাজেশনটা তোমরা ফলো করো। তারপর তোমরা পড়বা অষ্টম পরিচ্ছেদ। সপ্তম পরিচ্ছেদ দরকার নেই, অষ্টম পরিচ্ছেদে যে মদিনা অধিবাসীদের মধ্যে ইসলামের প্রচারটা আছে এটা একটু ভালোভাবে পড়বা। তাহলে দেখো ভাইয়া, প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে যে পরিচ্ছেদগুলো দিলাম, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ, তারপর হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ, অষ্টম পরিচ্ছেদ, এই হলো তোমাদের প্রথম অধ্যায় সাজেশন। আমি ভাইয়া আবার বলে দিতেছি তোমাদেরকে, এই প্রথম অধ্যায়ের যে সাজেশনটা তোমাদেরকে দিলাম এখানে কিন্তু ভাইয়া সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবা, এগুলো যদি ভালোভাবে পড়তে পারো। তোমাদের যেই অপশনটা বাকি থাকবে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ তোমাদেরকে কিছুক্ষণ পর আমি তোমাদেরকে 100% কমন কয়েকটা এমসিকিউ তোমাদেরকে দাগিয়ে দিয়ে দিব, এগুলো পড়লেই তোমরা হুবহু 30টা এমসিকিউ কমন পেয়ে যাবা। তারপর দেখো তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে,
দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটা পরিচ্ছেদ দিতেছি, এইগুলো পড়লেই তোমাদের দ্বিতীয় অধ্যায় এনাফ, এখান থেকে ভাই 100% কমন পাবা। দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদটা আছে মদিনার অধিবাসী ও মদিনা সনদ, এটা ভালোভাবে পড়বা। মদিনা সনদ থেকে তোমাদের 100% প্রশ্ন থাকবে। তারপর যেটা পড়বা সেটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, ইহুদিদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। তোমরা সকলেই এটা জানো, তারপরও বই থেকে একটা ভালোভাবে ধারণা নিয়ে নিবা ইহুদিদের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্পর্ক ছিল। তারপর যেটা পড়বা দ্বাদশ পরিচ্ছেদ, যুদ্ধ ও শান্তিনীতি। এখানে প্রত্যেকটা যুদ্ধ, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুলতান অভিযান, প্রত্যেকটা যুদ্ধ ভাই আমি বলবো তোমাদেরকে প্রত্যেকটা যুদ্ধের নাম এবং সাল এবং মূল যে কাহিনীটা আছে এটা জাস্ট তোমরা একটু জেহানের মধ্যে নিয়ে যাবা, একটু পড়ে যাওয়া ভালোভাবে, তাহলে যথেষ্ট। এখান থেকে তোমরা যে কোনো সৃজনশীল আনসার করতে পারবা। তারপর দেখো ভাইয়া তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় থেকে দেখবার যেগুলো পড়লে তোমাদের 100% কমন থাকবে। ভাইয়া আমি কিন্তু তোমাদেরকে একদম সংক্ষিপ্ত করে সাজেশনটা দিতেছি, একদম সংক্ষিপ্ত করে। এত সংক্ষিপ্ত করে কিন্তু তোমরা কেউ তোমাদেরকে বুঝিয়ে দিবে না। তোমাদের কাজ হচ্ছে ভাইয়া শুধু পড়া। তোমরা ভালোভাবে যাতে আনসার করতে পারো, পরীক্ষায় 100 নাম্বার আনসার করতে পারো, এজন্যই ভাইয়া শুধু তোমাদের জন্য কষ্ট করতেছি ভাইয়া। তাহলে দেখো তৃতীয় পরিচ্ছেদ থেকে তৃতীয় অধ্যায় থেকে যেগুলো তোমাদেরকে দিয়েছি, 4টা টপিকস মাত্র দিয়েছি। তোমরা খোলাফায়ে রাশিদিন এটা জানো যে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের 2 থেকে 3টা সৃজনশীল থাকবে ভাইয়া। খোলাফায়ে রাশিদিন থেকে 2 থেকে 3টা সৃজনশীল থাকবে এবং 5 থেকে 6টা এমসিকিউ তোমরা পেয়ে যেতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে 4জন আমাদের মূল খলিফা আছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। তাদের সময়কাল, তাদের জন্ম, তাদের সময়কাল এবং তাদের খেলাফতকাল, তোমরা এই কয়েকটা, এই 3টা টপিকস, সময়কাল, তাদের শাসনকাল, তাদের খেলাফতকাল যেটা আছে এটা, এবং তাদের সময়কাল, কে কোন সময় সিংহাসনে আরোহণ হয়েছেন এবং কোন সময় সিংহাসন থেকে নেমেছেন, এই সময়টুকু তোমরা ভালোভাবে মনে রাখবা, তাহলেই এনাফ। এই 4জন খলিফার জীবনী ও শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া। এখান থেকে তোমাদের 100% ভাইয়া প্রশ্ন থাকবেই থাকবে। তো আমি তোমাদেরকে বলবো তৃতীয় অধ্যায়ে তোমরা এই 4টা খলিফা ভালোভাবে পড়ে তারপর আগামীকাল তোমরা পরীক্ষার হলে যাইবা। তারপর দেখো তোমাদের যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায়, এই হলো তোমাদের সাজেশন কিন্তু ভাইয়া একদম শেষের পথে। চতুর্থ অধ্যায় ভাইয়া ভালো করে বুঝবা, চতুর্থ অধ্যায়টা কিন্তু অনেক বড়, আমি তোমাদের জন্য একদম সংক্ষিপ্ত করে দিয়েছি ভাইয়া। যদি তোমরা চতুর্থ অধ্যায় থেকে মাত্র 3টা পরিচ্ছেদ দিয়েছি ভাইয়া, এই 3টা পরিচ্ছেদ যে পড়ে যাবে, আমি তোমাদেরকে কথা দিতেছি চতুর্থ অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ, যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, যতগুলো সৃজনশীল আসবে, সে হুবহু এইগুলো 100% কমন করে আসতে পারবে, কারণ এখান থেকে হুবহু কমন থাকবে ভাইয়া। তো তোমাদেরকে যে গতকালকে যে সাজেশনটা দিয়েছি, এর আগে বিগত যত সাজেশন দিয়েছি তোমাদেরকে মাত্র 2টা করে সাজেশন দিয়েছি। অনেকেই কমেন্ট করতেছো ভাইয়া, ভাইয়া 2টা করে সাজেশন দিতেছেন, কমন পড়বে, কমন কি আসবে? তোমরা নিজেরাই দেখতে পারতেছো ভাইয়া 2টা থেকে তোমাদের হুবহু কমন আসতেছে। তো ভাইয়া আমি তোমাদেরকে বলবো তোমরা কনফিউশনে না থেকে ভাইয়ার উপর বিশ্বাস রেখে জাস্ট যেগুলো সাজেশন দিলাম এগুলো শেষ করো, অন্য কোনো চিন্তা করার কোনো দরকার নেই। দেখো চতুর্থ অধ্যায় থেকে যেগুলো পড়বা, দ্বিতীয় পরিচ্ছেদটা ভালোভাবে পড়বা। এখানে আছে দ্বিতীয় পরিচ্ছেদের যে টপিকসটা তোমরা ভালোভাবে পড়বা সেটা হচ্ছে আরবদের সিন্ধু ও মুলতান অভিযান। এই টপিকসটা আরবদের সিন্ধু, আরবরা কিভাবে মুলতানে এসে মুলতান জয় করেছিল, এই অভিযানটা তোমরা ভালোভাবে পড়বা। তৃতীয় পরিচ্ছেদ যেটা পড়বা সেটা হচ্ছে সুলতান মাহমুদ। তোমরা সকলে জানো ভারতবর্ষের 17 বার সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেছিল। এতে তার 17টা অভিযান এবং সুলতান মাহমুদ সম্পর্কে যতগুলো তোমাদের ইতিহাস, ইসলামের ইতিহাস বইয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তোমাদের অনেকেই গাইড বই আছে, ওইখান থেকে যার যেই বইটা আছে সেখান থেকে সুলতান মাহমুদ সম্পর্কে ভালোভাবে একটা ধারণা নিয়ে যাবা, জাস্ট এনাফ। এখান থেকে তোমরা সকল প্রশ্ন কমন পেয়ে যাবা। আর পঞ্চম পরিচ্ছেদে ভাই আমি যেটা তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো, এখান থেকে প্রশ্ন থাকবেই, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এখান থেকে ভাইয়া প্রশ্ন থাকবেই, অন্য কোথাও থেকে না থাকুক, কুতুবুদ্দিন আইবেক থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই। তো তোমাদেরকে বলবো চতুর্থ অধ্যায়ে থেকে তোমাদের 2 থেকে 3টা সৃজনশীল থাকবে ভাইয়া। এই 2 থেকে 3টা সৃজনশীল যাতে কমন পাও, মাত্র 3টা পরিচ্ছেদ তোমাদেরকে দিলাম, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ এবং পঞ্চম পরিচ্ছেদ। এই হলো তোমাদের চতুর্থ অধ্যায় কভার ভাইয়া। যে ছাত্র ভাইয়া আমি তোমাদেরকে বলবো ভাইয়া, যে আমার এই সাজেশনটা ভালোভাবে শেষ করে যেতে পারবা ভাইয়া, আমি কথা দিতেছি তোমাদেরকে, তোমরা আগামীকাল পরীক্ষা দেওয়ার পর নিজেরাই বলতে পারো ভাইয়া এখান থেকে কি পরিমাণ কমন এসেছে। 100% কমন ভাইয়া, তোমাদেরকে কথা দিতেছি। তো তোমরা যারা সাজেশনটি ভালোভাবে বুঝতে না পারো, ভিডিও থেকে যদি কোনো টপিকস বুঝতে না পারো অথবা তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি তোমাদের সুবিধার্থে কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি তোমাদের সুবিধার্থে ফেসবুক চ্যানেলের
লিঙ্কটি আমি দিয়ে রাখবো, ওইখানে গিয়ে তোমরা ফেসবুক চ্যানেলটি এখনো যারা ফলো করোনি আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য ফেসবুক চ্যানেলটি দ্রুত ফলো দিয়ে দিবা। এবং তোমাদের সকল সমস্যায় যদি কোনো টপিকস বুঝতে না পারো, যদি কোনো কিছু দরকার হয়, অবশ্যই তোমরা আমাকে মেসেজ দিবা ফেসবুক চ্যানেল থেকে, আমি সাথে সাথে তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভাইয়া আজকের সাজেশনটা এই পর্যন্ত। ইসলামের ইতিহাসে যে 100% কমন ফাইনাল সাজেশনটা ছিল এটা তোমাদেরকে দিয়েছি। এখন ভাইয়া তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভালোভাবে তোমরা সকলেই এই সাজেশনটা কমপ্লিট করে তারপর পরীক্ষার হলে যাইবা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।